বিশালি সদরি ওয়াইয়াসসিরলি আমরি। অ্যাপ্রোচটা আমাদের এইখানকার এই ক্লাসের যে এই যে মুষ্টিম কিছু মানুষ আমরা যখন বসি গবেষণার মতো করে, সেখানে মূল কথাই থাকে যে কোরআনের যতটুকু মানে বুঝ আল্লাহ আমাকে দিয়েছে সেটা হলো এটা একটা, আমার জীবনে আমি এখন ৭৪ বছর চলছি, ৭৪ চলছি, ৮ মাস পরে বা ৮ মাস তো চলে গেছে, আর ৪ মাস পরে ৭৪ শেষ, ৭৫। তো এই ৭৫টা বছর যে আমি কাটালাম, কিসের উপরে কাটালাম? জীবন খাতার প্রতি পাতায় যতই করো হিসেব নিকাশ, কিছুই মেলে না। এখন এখানে আল্লাহ তাআলার ক্ষমার দুয়ার উন্মুক্ত এই কারণে যে আমি পাইনি, আমাকে যথাসময় কোরআন আমি পাইনি, পেলে হয়তো জীবনের হিসাবটা অন্যরকম করে করতে পারতাম। যেমন আমার এই ভাই কবির ফিলিপাইনের সুখের নিবাস ছেড়ে দেশে আসছে, তো আসছে এই কারণে যারা একটু শিখে নিক, জীবনটাকে যেন একটা ইসের মধ্যে আনা যায়, হিসেবের মধ্যে আনা যায়। ব্যাপারটা তো আর কিছু না, ব্যাপারটা যদি একদম নিরেট বাংলায় বলি তাহলে এইভাবে বলা যায় যে কোরআনে আসা মানে জীবনটাকে হিসেবের মধ্যে নিয়ে আসা, সহজ ভাষায়। আমরা যে মুসাল্লিন দেখলাম, জীবনটাকে হিসেবের মধ্যে নিয়ে আসা। এই কটা বিষয় আছে, এর মতো হচ্ছে কিনা আমার দিনের সময়গুলো পার করছি, কাজ করছি, যা কিছু করছি, এই মতো হচ্ছে কিনা, এটা নিজেই দেখে দেখে এগিয়ে যাওয়া। কিন্তু এখন জীবনটা যাচ্ছে দুনিয়ার স্টাইলে, আর আমি ভাবনাটার মধ্যে কিছু ভাবছি কোরআন নিয়ে, এটা নয়। যে কারণে ওই কথাটা বলেছি যে বসতিকে বিসর্জনে দিতে হবে। আমার এই জীবনের যে বসতি, সেই বসতিকে বিসর্জন দিতে হবে। আমি আগের বসতিতে আর নাই। আর বসতি বলতে খালি বাড়িঘরই বোঝায় না, বাড়িঘর থাকার যে মন মানসিকতা চিন্তা ভাবনা সব মিলিয়ে যে একটা মানুষ, সেই বসতিকে ত্যাগ করা, তাই না? যেমন গানের মধ্যে আছে যে অমন জানো না তোমার মধ্যে বসত করে কয়জনা, তোমার মধ্যে বসত করে কয়জনা। তো এখন আমি ব্যক্তিগতভাবে আমার বসতি কি পৃথিবীতে, নাকি আমি একজন অন দ্য ওয়ে, আমি একজন পথিক পরকালের? হ্যাঁ, দুটা দুই রকম না। আমি এখানে একজন বসতকারী, একজন অভিবাসী এখানে, বা একজন বড় মানে কিনা বাসিন্দা কিনা, অথবা আমি এখানে একজন মানে যাত্রা পথে আছি, যে আমি পরকালের পথে যাচ্ছি। তো এখানে সূরা মারিয়ামের একটা জিনিসটা দেখো, এখানে তোমার সূরা মারিয়ামের আচ্ছা, এখানে শব্দটার ব্যবহার হলো মাশহাদ ৩৭। আচ্ছা, ঈসার জন্মটা এখানে খুব ক্লিন করে আসলো। তারপরে আচ্ছা, এইখানে আমরা যেটা সালাতের ব্যাপারটার সাথে যে যুক্ত করে এই চ্যাপ্টারটা যায় কি না, যদিও ২-৪-১০ মিনিট আমাদের সময় লাগবে, একটু খেয়াল করব। ফেরেশতারা বলল কাযালিক, ২১ আয়াত ২১ মারিয়াম, কালা রাব্বুকে বলেছেন তোমার প্রতিপালক, হুয়া আলাইয়া হাইয়িনুন, হ্যাঁ ওটা
তা আমার কাছে খুবই সহজ। ওয়ালে নাজআলাহু আয়াতান, কালকে আমরা আয়াত থেকে বলিনি, কিন্তু আয়াত বলেছি, এবং আমরা করব তাকে একটা নিদর্শন, একটা প্রমাণ চিহ্ন, লিন্নাস, খেয়াল করবা কিন্তু, ওয়া রাহমাতাম মিন্না, এখানেও কিন্তু একটা জট থেকে যাচ্ছে। মানুষের জন্য প্রমাণ চিহ্ন আর করুণা আমার পক্ষ থেকে। তাহলে কি দাঁড়ালো? এবং আমার পক্ষ থেকে করুণার একটা নিদর্শন। হ্যাঁ, অর্থাৎ যদি কারো প্রতি আমার করুণা হয়, ওয়াকানা আমরান মাকদিয়া, এবং ছিল এই বিষয়টা আগে থেকে নির্ণীত যে ওই সময় ঈসাকে আমি পাঠাবো, যেটা এখন হতে যাচ্ছে। ফাহামালাতহু, তারপর গর্ভে ধারণ করলো সে তাকে, ফান্তাবাজাত, চলে গেল, হ্যাঁ চলে গেল, বিহি তাকে নিয়ে, মাকারান কাসিয়া, দূরের কোনো একটি জায়গায়, দূরের কোনো একটি জায়গায়। ফাজা আহা, তারপর নিয়ে এলো তাকে, আজা 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 আহা, আজা আহা, হ্যাঁ, তারপর নিয়ে এলো তাকে, আল মাখাদ, প্রসব ব্যথা বা প্রসব বেদনা, ইলা জিজইন নাখলে, হ্যাঁ একটা খেজুর শাখার কাছে। ক্বালাত ইয়া লাইতানি, ব্যথায় সে বলছে যে হায় আমার অদৃশ্য, বা হায় আমার নিয়তি, মৃত্যু, মরে যদি যেতাম, কাবলা হাদা, আগে এর, ওয়া কুন্তু নাসিয়াম মানসিয়া, এখন হতাম আমি সকলের স্মৃতি থেকেও ভুলে যাব। ফানাদাহা মিন তাহতিহা, তখন ডাক দিল তাকে তার নিচ থেকে, আল্লাহ তাহজানি। দেখো, এখন এইটা আমাদের মুরব্বীরা কল্পনা করেছেন ফেরেশতারা। আমি সরাসরি দেখতে পাই ঈসা নিজে। যে দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে যায়, কারণ যিনি একটু পরেই কথা বলবেন, তিনি এখন কথা বললে সমস্যাটা কোথায়? কারণ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়া চিৎকার, এই তো মানব শিশু, আমাদের যে পৃথিবীতে আগমন। তো সেখানে ফানাদাহা, সেখানে ওয়া না বলে যদি ডাক দেয় তাকে, মাকে, মিন তাহতিহা, তার নিচ থেকে, আল্লাহ তাহজানি, কোনো দুঃখ করো না, কষ্ট নিও না, এই বলে যেন কোনো কষ্ট নিও না। কাদ জাআলা রাব্বুকে তাহতিকে সারিয়া, হ্যাঁ তাহতাকে সারিয়া, যে ইতিমধ্যে প্রবাহিত করে দিয়েছেন তোমার নিচে, তোমার নিচে তোমার প্রভু একটা প্রবাহ, জলের ধারা। ওয়াহুজ্জি ইলাইকে বেজিজইন নাখলে, নাখলাতে, বেজিজইন নাখলাতে, এবং ঝাঁকুনি দাও, ঝাঁকুনি দাও তোমার দিকে এই খেজুর শাখাটা ধরে। তো সাকেট, পড়বে, আলাইকে তোমার উপরে, রুতবান জানিয়া, একদম তাজা সব ফল, তাজা ফল। ফাকুলি, তারপর খাও, ওয়াশরাবি, এবং পান করো, ওয়াকার্রি আইনান, এবং শীতল করো চোখটাকে, চোখ দুটোকে। এখন কথার একদম কম্প্যাক্ট কথা, এটা ঈসা ছাড়া কেউ হতে পারে না। হ্যাঁ, ফাইম্মা তারায়ান্না, এখন যখনই তারায়ান্নি,
তুমি দেখবে তারা ইয়ান্নি তারা ইন্না তারা ইন্না, হ্যাঁ, যখন দেখবে তুমি মিনাল বাশার, দেখেছো মিনাল বাশার, আহাদান কাউকে, ফাকুলি তখন বলবে তাকে। আব্দুল কালাম দেখো বাশার আর ঈশ্বর যে পার্থক্যটা এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তুমি যখন মুখোমুখি হবে কোনো বাশারের, যখন দেখতে পাবে কোনো বাশার, তখন বলবে তাকে, হ্যাঁ, আহাদান ফাকুলি ইন্নি নাযারতু লিররহমানের সওমান, আমি 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 মান্যত করেছি আমার করুণাময়ের জন্য একটি রোজা। ফালান উকাল্লিমা আল ইয়াউমা ইনসিয়া, তাহলে বাশার আবার ইনসানও হয়ে গেল। ইনসিয়া হয়ে গেল, যে আবার আমি আজকে কোনো মানুষের সঙ্গে কথা বলবো না, যেহেতু রোজা রেখেছি। ফাআতাত বিহি কওমাহা, অতঃপর সে এলো তাকে নিয়ে জাতির কাছে তার, তাহমিলুহু বহন করে তাকে, ক্বালু ইয়া মারিয়াম, জাতি বলল হে মারিয়াম, লাকাদ জিইতে শাইয়ান ফারিয়া, তুমি তো নিয়ে এলে বা করে বসলে এক অদ্ভুত কাজ। ইয়া উখতা হারুন, হে বোন হারুনের, মা কানা আবুকে, ছিল না তোমার বাবা, ইমরান সাউইন, মন্দ কোনো মানুষ, ওয়ামা কানাত উম্মুকে বাগিয়া, আর না ছিল তোমার মা কোনো ব্যভিচারিণী। ফাআশারাত ইলাইহি, তখন ইশারা করলো সে তার দিকে, এই যে একেবারে কোলে নেওয়া ছেলে এরকম দেখালো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কি করে আমরা কথা বলবো যে আছে, হ্যাঁ, যে আছে মায়ের কোলে শিশু, ফিল মাহদে সাবিয়্যা, মায়ের কোলে শিশু। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সে বলল আমি আল্লাহর গোলাম। আতানি আল কিতাব, আতানি আল কিতাব, আমাকে দেওয়া হয়েছে একখানা কিতাব। ওয়াজআলানি নবিয়্যান, আর এখানে কি কি এলো দেখো জসিম, আমরা এখানে 25-26 কিন্তু বাশার পেলাম, আবার একই আয়াতে ইনসিয়াও পেলাম। যদি কোনো বাশারের সাথে তোমার দেখা হয় তাহলে বলবে আমি রোজা রেখেছি, এই কারণে আমি কোনো কথা বলবো না কোনো মানুষের সঙ্গে। তো যখন এই বাশারের সাথে দেখা হওয়া আর মানুষের সাথে কথা বলা, বাশারের সাথে দেখা হওয়া, মানুষের সাথে কথা বলা। আচ্ছা, এরপরে ওয়াকালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নবিয়্যান, একটি শিশু, ভূমিষ্ঠ হওয়া একটি শিশু, সে বলছে আমি আল্লাহর গোলাম বা আল্লাহর কৃতদাস বা আল্লাহর দাস, আমাকে কিতাব দেওয়া হয়েছে। এই উপলব্ধিটা আজিজ ভাইকে বলি, আমাদের সমসাময়িক যারা আছি আমরা বুড়ো, আমাকে খুব নক করে, আমাকে কি আল্লাহ কিতাব দিয়েছেন? কারণ এটা একটা প্রতিষ্ঠিত সত্য কোরআনে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা অনুসরণ অনুশীলন করে, তার যতটা দাবি তার অনুসরণ অনুশীলনে। তো এখন তাহলে কি, মানে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদের কাজ আছে কিতাবের উপরে,
এটা তো ক্লিয়ার। তো তোমার কি কাজ কিতাব নিয়ে? কিছুই না, এই সপ্তাহে একদিন একটু আসা। আর জন্ম পাওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটি বলছে আমাকে আল্লাহ কিতাব দিয়েছে এবং আমাকে নবী বানিয়েছে, বার্তাবাহক বানিয়েছে। তাহলে এখানে তো ক্লিয়ার যে একেবারে ব্যাপারটা জীবনব্যাপী এই কাজটা, জন্ম থেকে নিয়ে একদম নিঃশ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওয়াজআলানি মুবারাকান, এবং তিনি করেছেন আমাকে করুণার প্রাচুর্যে পূর্ণ, আইনা মা কুনতু, যেখানেই আমি থাকি না কেন। ও আওসানি, এবং উপদেশ দিয়েছেন আমাকে বিসসালাত, ওহীতে সংযুক্ত থাকতে, ও যাকাত, এবং নিবেদন রাখতে নিজের পরিশুদ্ধির, মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো। এখান থেকেও তুমি সালাতের মানে নামাজ দিতে পারবা না। তার মানে আমি যে কদিন বেঁচে থাকবো সেই কদিন আমাকে আল্লাহ নামাজ পড়তে কইছে আর যাকাত দিতে কইছে। খেয়াল করো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে যেই শিশু সদ্য ভূমিষ্ঠ এখনো মায়ের কোলে, এই এত না সামান্য, একটু লক্ষ্য করো, তার জন্য কি সালাত ফরজ হয় তোমার ধর্মে? তার কি 2.5 টাকা যাকাত দেওয়ার কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, তাহলে ঈসারও সালাত ছিল, তারও যাকাত ছিল, কি বলো? সেটা আবার কোন সালাত কোন যাকাত? হ্যাঁ, আচ্ছা চলো না, বাইরে যাবো না। যাকাত মা দুমতু হাইয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া জন্মপ্রাপ্ত শিশু বলছে যতদিন বেঁচে থাকবো। মানে কি, তা কাজটা জীবনব্যাপী না? বলেন মুস্তাক ভাই। হ্যাঁ, ওই যে তার পরিশুদ্ধি হলো আপনার ওহির সংযোগ থাকা। হ্যাঁ, তার পরিশুদ্ধি হলে আচ্ছা, সুন্দর। আতানি আল কিতাব ও জালানে নবিয়ান, তাকে কিতাব দিয়েছেন এবং সেই কিতাব অনুযায়ী সে মানুষের কাছে কিতাব বলবে, এটাই তার সালাত, এটাই তার যাকাত। বলেন কথাটাকে নেন বা না নেন, এটাই তার সালাত, এটাই তার যাকাত। দেওয়া তো যাকাত মানে কি? নিজের কাজ আদায় করা, নিজের কর্ম আদায় করা। আমার উপরে দায়িত্ব কি? আমাকে আল্লাহ জন্মগতভাবে একজন তার কথা বলার মানুষ বানিয়েছেন, এটা আমি সমাজে ঘোষণা দিলাম। এখন আমার কাজ কি? কিতাব তোমাদের কাছে পৌঁছানো। তো কিতাবের অনুশীলন এবং তোমাদের কাছে কিতাব পৌঁছানো, এটাই আমার কাজ, এটাই আমার সালাত, এটাই আমার যাকাত। পৌঁছালেই আমার কর্মের হিসাব হবে, যে আমি যার জন্য আমার উপরে যে করণীয় নির্ধারিত সেটা আমি করছি, এটাই তো আমার কাজ। বাররান বেওয়ালিদাতি, এবং কর্তব্য পরায়ণ আমার মায়ের প্রতি। ওয়ালাম ইয়াজআলানি জব্বারান শাকিয়্যা, এবং তিনি আমাকে আদৌ করেননি স্বৈরাচার এবং দুর্বৃত্ত বা কঠিন হৃদয়ের। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আলাইয়া ইয়াউমা উলিদতু, এবং নিরাপত্তার বারতা আমার উপরে যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমা আমুতু, এবং যেদিন আমি মরবো। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং যেদিন আমি আবার পুনরায় জীবিত হয়ে উঠব, জীবিত হয়ে।
যালিকা ঈসা ইবনে মারিয়াম, যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই হলো ঈসা মারিয়াম পুত্র, কাউলাল হক, কাওলাল হক, একদম সত্য কথা, আল্লাযী ফীহি ইয়ামতারুন, আল্লাযী ফীহি ইয়ামতারুন, এই ব্যাপারে এরা যারা যারা সন্দেহ করে এই ব্যাপারে তাকে বলে দাও এই কথাটা, মা কানা লিল্লাহ, মা কানা লিল্লাহ সম্ভব নয় আল্লাহর পক্ষে, আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, মিন ওয়ালাদিন, ওয়ালাদিন, যে তারা সে নেবে কোনো সন্তান, তিনি নেবেন কোনো সন্তান, সুবহানাহু, সুবহানাহু, পবিত্রতা তার, ইযা কাদা আমরান, ইযা কারা আমরান, যখন তিনি সিদ্ধান্ত নেন কোনো একটি কাজের, ফাইন্নামা ইয়াকুলু লাহু, ইন্নামা ইয়াকুলু লাহু, তাহলে হয় শুধু এটাই যে বলেন তাকে, হ্যাঁ, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও, তারপর সেটা হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, এবং কার্যত আল্লাহই প্রতিপালক আমার এবং প্রতিপালক তোমাদেরও, ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার, হাযা সিরাতুম মুস্তাকিম। হাযা সিরাতুল মুস্তাকিম, এখন দেখেছো সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা পাল্টে গেল, সার্বক্ষণিক তার গোলামি করাই সিরাতে মুস্তাকিম। এবার ফাখতালাফা আল আহজাব, ফাখতালাফা আল আহজাব, তারপরেও এটা নিয়ে ইখতিলাফ করেছে এই দলগুলো, মিন বাইনিহিম, তাদের মধ্যে, হ্যাঁ, যেটা এবার আমাদের শিয়া সুন্নির যে বিতর্ক কতটা গভীরে, এবার এই যুদ্ধের দেখা গেল বাংলাদেশের মৌলবীদের অ্যাকশন রিয়াকশন। কথা বোঝো না? আল আহজাবু মিন বাইনিহিম, এবার আসো, ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু, ওয়া ওয়াইলুন লিল্লাযিনা কাফারু, তাই ধ্বংস অনিবার্য তাদের যারা প্রত্যাখ্যান করেছে, মিন মাশহাদি ইয়াউমিন আযীম, মানে কি? বাংলা বলছে, অতএব যাহারা কুফরি করিল তাহাদের জন্য সেই সময়টি বড়ই ধ্বংসকর হইবে, যখন তাহারা এক বড় কঠিন দিন দেখতে পাইবে। মাশহাদি, হ্যাঁ, যেদিন সাক্ষ্য দেওয়া হবে, হ্যাঁ, তাহলে এখন ফাওয়াইলুন, ধ্বংস অনিবার্য, লিল্লাযিনা, তাদের জন্য যারা কাফারু, অস্বীকার করেছে কি, ঈসা সংক্রান্ত এই টোটাল বর্ণনা। এখানে আমরা সাবজেক্টে চলে যাই, কাফারু মানে ইনঅল কাফের না, ঈসা সংক্রান্ত এই যে সমস্ত ইনফরমেশন, এগুলোকে যারা অস্বীকার করেছে, মিন মাশহাদ, এই যে সাক্ষী তাদের, তাদের সাক্ষী কি, কাফারু। এই প্যাচটা বুঝছো নাকি? দেখো এই সমস্ত বিষয়ে হাদা কথা বুঝছো, এই তো ঈসা ইবনে মারিয়াম, এই সমুদায় বিষয়টাকে যারা অস্বীকার করেছে, এই দিবা বুঝছো এই ব্যাপারটা, কাওলা আল হক, মিন মাশহাদ, মিন মাশহাদ, তাদের এই সাক্ষীর কারণে ইয়াউমিন আযীম, আগে যুক্ত হবে কি, ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু ইয়াউমিন আযীম, ধ্বংস অনিবার্য যারা প্রত্যাখ্যান করেছে সেই দিন, কথা বুঝছো, যেদিন ভয়ঙ্কর একদিন বা ভয়ঙ্কর একদিনে। তাহলে এখন মাঝখানে মিন মাশহাদিহিম, মিন মাশহাদ, মিন মাশহাদ, তাদের এই সাক্ষ্য যে তারা সাক্ষ্যটা সত্তর দিল না, তারা বরং ঈসা ইবনে মারিয়ামকে অস্বীকার করল, ওই ফর্মে তারা আল্লাহর পুত্র, বা বিভিন্ন কথা বলতে থাকলো, এই কিতাবে ঈসার যে পরিচয় আছে সেটা বাদ দিয়ে। বাদ দিয়ে। হুদ 11:103, 103, দেখো, হ্যাঁ, না চলুক চলুক চলুক, শব্দ চেঞ্জ হয়েছে না, মাশহাদ আসছে। হ্যাঁ, আর এখানে আসছে ইন্নাফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ, ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান
খাফা আযাবাল আখিরা। হ্যাঁ, যারা ভয় করে সেই পরকালের আযাব আল আখেরা, পরকালের আখেরা কিন্তু পরকালের শাস্তিকে, কষ্টকে, জালিকা ইয়াউমুন মাজমুউন, ওটা একটা দিন যেটা সকলের জমায়েতের, লাহুন নাস, তার জন্যই মানুষ, মানে ওই দিনটার জন্যই এই মানুষ। জমায়েত করার জন্য এইটা একটা যুক্তি আমাদের ওই জীবন আর ওই জীবনের, ইনসান আর তোমার বাশারের। বাসা। এই আয়াতটাও লাহুন নাস, তো এখানে তো আর বাশার বলেনি। এর জন্যই মানুষ। হ্যাঁ, এখন এখানে যুক্ত হবে কি আসলে ব্যাপারটা, যে মানুষের বেলায় ওইটাকে সংযুক্ত করো দিবা। তুমিও তো আমাদের সঙ্গে মোটামুটি একজন পার্টিসিপেন্ট, তার্কিক, তো সেই তার্কিক বুঝুক ব্যাপারটা। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কাকে বলছে? এই কথাটা কিন্তু বাশারকে বলছেন না। এই কথাটা কিন্তু ইনসানকে বলছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা কিন্তু বাশারকে বলা হচ্ছে। বাশারকে বলা হচ্ছে। হ্যাঁ, নাসকে, ইন্না লিল্লাহ, নাসকে বলা হচ্ছে, নাসকে, ইনসানকে বলা হচ্ছে। কারণ নাসের কোনো মৃত্যু ছিল না, মানে ইনসানের কোনো মৃত্যু ছিল না। ছিল না, তো তার জন্য মৃত্যু আবিষ্কার করা হয়েছে, মৃত্যু সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, তাহলে যেহেতু মৃত্যু সৃষ্টি করা হয়েছে, তার মানে উনি মরেছেন। হ্যাঁ, ওই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তাহলে জীবিত কেউ আর নাই। না ইনসান। না, নাহলে আবার কিভাবে বলবো যে তুই করবি তুই? হ্যাঁ এবার বলছে হ্যাঁ আপনি তো ওটাকে জীবন ধরে রাখেন, হ্যাঁ ওটা ইমিটেশন, এটা ইমিটেশন নেমে এসে ওটা মূল রয়ে গেছে ওখানে। হ্যাঁ। এটা বলেন কি? হ্যাঁ, এটা এটা বলেন আপনি, মানে ওটা বলি তো। তাহলে এখন যেভাবে বললেন ওটা ওটা কিন্তু নাই, না, নাই বলতে কি? মানে ওইটা অস্তিত্বের মধ্যে নেই। না না না, নাই, নিচে নামা আছে। না না, মৃত। মৃত্যু হওয়ার পরে তার আবার প্রকাশ ঘটেছে পৃথিবীতে। এই যে আবার এখানে আসে, হ্যাঁ, এই তো মানে এইভাবে আসে। মানে এখানে ফুল এসে গেছে। না, ইনসান মৃত, ইনসান মৃত, এখানে তো মৃত হয়ে এখানে যে নতুন একটা বাসার তৈরি করা হলো, সেটা ইনসানের রেপ্লিকা, জি ইনসানের একটা ডামি। সে পরীক্ষা দিয়ে আবার যখন যাচ্ছে, তখন সে আবার গিয়ে যে, কারণ কি, সে উঠছে কখন? উঠছে কিন্তু মরে যাওয়ার পরক্ষণেই 10 মাস পরে বা 6 মাস পরে উঠছে না, উঠছে এই পৃথিবীটা বড় হয়ে যাওয়ার পরে, যখন সেই মানে সকলের একসাথে উপস্থিতির প্রেক্ষিত প্রস্তুত, তখন ডাক দেওয়া হচ্ছে, তখন সব পঙ্গপালের মতো বেরিয়ে আসছে। এই বেরিয়ে আসছে কারা? বাসার তো এখানে চলে গেল। হ্যাঁ, মূল মানুষেরা। খেয়াল করো, এখন চেতনাগতভাবে যারা এখানে অস্বীকার করেছিল, বিশ্বাস করেনি, তারা উঠেই বলবে আমাদের ঘুম ভাঙালো কে? ওই কথাটা মেলানো কিন্তু খুব কষ্ট কোরআনের লিটারেচারের সঙ্গে। তাহলে কি আরামে ঘুমাচ্ছিল? মার্কা দিনা, হ্যাঁ মার্কা দিনা। হ্যাঁ, মূল মানুষকেই বোঝায়। এই এটাই বললাম যে কাজেই চিন্তা খুব হালকাভাবে নিও না ব্যাপারটাকে। তার মানে চলুক না, আমরা তো আছি যে কদিন বেঁচে আছি। এখন যে লোকগুলা উঠার পরে বলতেছে কি আমাদেরকে ঘুম থেকে উঠালো। ঘুম থেকে উঠালো, এটার তা শ্রেণীটা এরপরে কি যুবরাতুল আনফুস? ওটাই তো প্রশ্ন, অবশ্যই ওটাই তো প্রশ্ন, নাকি উঠালোই জুওয়াজাতুল আনফুস করে? ওঠানোর সাথে সাথে ওস্তাদের মিলান যায়, এটা মিলান যায়। ভাবো বাবা, ভাবো, আরো ভাবো। আমি ভাবি না, অসুবিধা কি, ভাবতে থাকি না, চলো। ভাবিছি এবং তুই আয়াতগুলো একত্রিত আরে বাবা, হলো এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি, একত্রিত থাকুক করছি আয়াতগুলো। জীবনে, চলুক না। আচ্ছা, তাহলে এখানে আমরা কোথায়? এখানে 103 103-এ, হ্যাঁ 103-এ, হ্যাঁ, ইন্না ফি যালিকা আয়াতান লিমান খাফা আযাবাল আখিরা যালিকা ইয়াউমুন মাজমুন লাহুন নাস ওয়া হুয়া যালিকা
ওয়াজালিকা ইয়মুন মাশহুদ, এবং ওইটা এমন একটা দিন যেদিন সবাই সব কিছুকে দেখা হবে, সব কিছুই সামনে অনুষ্ঠিত হবে। সামনে হবে না, সবার মাশহুদ। এখন এই মাশহুদের ব্যাপারটা এরকম, শাহেদ যে দেখে, শাহাদা সাক্ষী দেওয়া, কিন্তু মাশহুদ নিজের সাক্ষী নিজের না, এভরিথিং উড বি সিন, সব কিছুই দেখা যাবে, সবকিছুই দেখা যায়। দেখা যাবে। শাহেদ যে দেখে, যে দেখে, মাসুদ যাকে দেখে, যা দেখে, যা মানে যা দেখা হয়। যা দেখে, যা দেখে। যা দেখা হয় আর কি, যা দৃশ্য হয়। আচ্ছা, ওই যে কোরআন আল ফাজরে কানা মাশহুদা, হ্যাঁ, এখন এই পরেরটুকু নাও না। হ্যাঁ হ্যাঁ, ওয়ামা নুয়াখিরুহু, এবং আমরা কোনো বিলম্ব করিনি এটাকে, ইল্লা লে আজালিন মাদুদ, এটাও প্রত্যক্ষ করবে তারা, যে যেদিন বলা হয়েছিল সেই নির্দিষ্ট দিনটাই আমরা ঠিকই এই দিনটা ইয়ৌমিন মাশহুদ যে আমরা এখন অনুষ্ঠান করছি, এটা সেই দিনই করছি। ইয়ৌমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন, সেই দিন আসবে, সেই দিন আসবে, কথা বলবে না কেহ, ইল্লা বিইজনিহি, ইল্লা সে ছাড়া যাকে অনুমতি দেওয়া হবে। ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন, মিনহুম শাকিয়্যুন সাঈদুন, তখন তাদের মধ্যে থেকে হবে হতভাগা এবং সম্মানিত, সৌভাগ্যবান। আম্মা আল্লাযীনা শাকু, এখন তাদের কথা যারা শাকু, হতভাগা যারা, ফাফিন নার, তারা থাকবে আগুনের মধ্যে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিকুন, সেখানে তাদের জন্য আছে আত্মচিৎকার এবং, কথা বুঝছো, হ্যাঁ, হাঁপানি এবং আত্মচিৎকার। খালিদিনা ফিহা, এখন এসেই যখন গেছে আমরা প্রসঙ্গটা নিয়েই যাই, কথা বুঝছো, আমরা আসছিলাম মাশহুদ দেখার জন্য। তো এখানে যেটা কি দেখো, যেমন মনে করো যে খালিদিনা ফিহা, তারা সেখানে থাকবে স্থায়ীভাবে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এইটা একজন মানে চিরকালীন পথিক হিসেবে 2004-এ আমাকে একটা আর্টিকেল লিখেছিলাম আমি, কথা বলছো, ছাপাও হয়েছিল পত্রিকায়, 3-4টা পত্রিকায়, ওই রস্যই কোম্পানির পত্রিকায়। তো সেখানে খুব মানে একেবারে খুব আর কি গরম একটা লেখা, যে আমি সেই রকম একজন বান্দা বা সেরকম একজন মানুষ আমি আমার নিজেকে দেখি, যে সৃষ্টির যে সমস্ত পর্যায়গুলো এরকম সৃষ্টিকতা অতিক্রম করবেন, প্রত্যেকটা পর্যায়ে আমি একজন দর্শক, একজন উপস্থিত, মানে কর্মসাক্ষী, আল্লাহর কর্মসহযোগী। কারণ জিনদেরকে ওই যে আদুদান আল্লাহ তাআলা, যে আমি মা কুন্তু নাত্তাখিযু মুদিল্লিনা আদুদা, বিভ্রান্তদেরকে আমি আমার কর্মসহযোগী হিসাবে নেই না। তো সেইটা এরপরে 1000 বছরের দিন, তারপরে 50,000 বছরের দিন, মানে সৃষ্টির যে কোনো পর্যায়ে যাক না কেন, আমি ভাবতে ভালোবাসি যে আমি আছি। কারণ আমার বিলুপ্তি আমি ভাবতে পারি না। রেসপন্স কেমন ছিল আর্টিকেলটা? হ্যাঁ, মানে এইটা রেসপন্স, হ্যাঁ, আরে সুন্দর, হ্যাঁ, তখন তো বিখ্যাত মানুষ আমি। তো ওই লেখাগুলো আমরা এখন কি পেতে পারি না? না, এখন কোথায় গেছে খবর নাই। তখন চরমনায় হুজুর ও কান্ত কত কিছুর সাথে মিলানো, আমি একটা হুজুর দলের লোক। একেবারে ওগুলো আল্লাহ এই জন্যই দায়ী করে দিয়েছে। উল্কার মতো ছুটে বেড়াচ্ছি। তাদের কাছে এটা থাকবে। না, এগুলো এই জন্য আল্লাহ নাই করে দিয়েছে। খুঁজলে পাওয়া যাবে। ওই যে দাসত্ব, আমরা দাসত্ব বুঝি না, ওই আর্টিকেলেরই একটা। না, থাকবে কেন? ওই যে আমি তো মাঝে চন্দ্রপাড়া 10-12 বছর তো ঘুরে আসলাম ওখানে, তো ওরা দেখতাম যে সব পুরনো যে সব রাখা আছে।
রাখে। আচ্ছা চলো, এখানে মা দামাতুস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা, ব্যতিক্রম হবে যা চাইবেন তোমার প্রতিপালক। ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ। হ্যাঁ, তোমার প্রতিপালক যেহেতু তিনি কারিগর, কর্তা, যা তিনি ইচ্ছা করেন তাই করেন, করেন তাই যা তিনি ইচ্ছা করেন। ও আম্মা আল্লাযিনা সুইদু, তখন তাদের কথা যারা সৌভাগ্যবান, ফাফিল জান্নাত। তাহলে এখানে শুধু আমরা নরকবাসীর ব্যাপারটা নেব, যে নরকবাসীর একটা এন্ড আছে। যে কয়দিন সেই পৃথিবী থাকবে, সেখানে এখানে তো জান্নাতীদের কথা আছে, আচ্ছা এটা হ্যাঁ এখানে আছে ও আম্মা আল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতি ওয়াল আরদ। যে কদিন থাকবে সেই আকাশ এবং পৃথিবী, ইল্লা মা শাআ রাব্বুকা। এখানে দেখো, এখানে কি আছে? ইল্লা মা শাআ রাব্বুকা। আগের জান্নাত জাহান্নামীদের ব্যাপারেও আছে, এখানে জান্নাতীদের ব্যাপারেও আসে। কিন্তু এখানে জান্নাতীদের আফা আন গায়রা মাজজুজ, আতা আন, হ্যাঁ, দানটা কখনোই ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না। তার মানে ওদের শাস্তিটাও বিচ্ছিন্ন হচ্ছে না, এরকম কিছু না। এদের প্রাপ্তিটাও ওদের শাস্তি সেই দিন পর্যন্ত যে দিন ওই পৃথিবী থাকবে। নাও, ব্যাপারটা সুন্দর, যখন এসেই পড়েছি ব্যাপারটা সমাধান হয়ে যাক। আর এদের সুখটাও এই ধারাবাহিকতা যতই সৃষ্টির পর্যায়ে বদলাক না কেন, এই ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। কি সুযোগ যাচ্ছে, হ্যাঁ, একটা সুযোগ। আতাআন গায়রা মাজজুজ, হ্যাঁ, দুই জাল, গায়রা মাজজুজ, হ্যাঁ, কোনরূপ কাটছাট করা হবে না। হলো কথাটা। তো এই কথাটুকুতে আমরা এখানে কোথাতে গেলাম, আমরা এখানে খেয়াল করো, ইয়াউমুন মাশহুদ, যেদিন সব কিছুই দৃশ্যমান হবে, সব কিছুই দেখা যাবে বা দেখানো হবে, যেভাবেই মাশহুদ, যা দেখা যাবে সব। যে আমরা যদি মাসউদারিয়াটা যে বনি ইসরাইল থেকে নেই, হ্যাঁ। যে ইন্না কুরআনুল ফজরে কানা মাশহুদা, কানা মাশহুদা, ফজরের যে সালাতটা দেখা হয়, দেখা হয়। এখানে আসো, বুরুজে আসো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর বুরুজের 3 না আরেকটু তোমার, হ্যাঁ, 85-3, 85-3 বলছে ওই যে যারা আসহাবুল উখদুদ, তাই না? এবং সেখানে শপথ করছেন ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, এবং যারা দেখতো আর যাদেরকে বা যা দেখতো, শপথ তারও, কথা বুঝছো? ইন্নালিল্লাহ। হ্যাঁ, তো অসামাই রাতিল বুরুজ, ওই আকাশ বা ওই মহাশূন্য ঠাসা অসংখ্য কক্ষপথে, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং যে দিনটি সকলকে সাবধান করা বা সতর্ক করার দিন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং দর্শকের এবং সেই জিনিসের যাহা পরিদৃষ্ট হয়, বা সহজ বাংলা ভাষায় যা দেখা যাবে, যা দেখা যাবে, যারা দেখবে এবং যা দেখা যাবে, যা দেখবে বা যা দেখা যাবে। কুতিলা আসহাবুল হুদুদ, ধ্বংস সেই গর্ত খোদাইরা করাকারীরা বা গর্তকারীরা, আর নারী জাতিল ওয়াকুদ, হ্যাঁ, সেই গর্তের মধ্যে যে আগুন জ্বালাতো তারা জ্বালানে দিয়ে। ইযহুম আলাইহা কুউদ, তখন তারা সামনে তার বসা থাকতো। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা,
وهم على ما يفعلون এবং তারা সেই ব্যাপারটা যা করা হতো বিল মুমিনিনা بالمؤمنين বিশ্বাসীদের সঙ্গে শুহুদ, شهود তা দেখতো তারা। ওয়ামা নাকামু, وما نكموا এখন সেই ক্ষেত্রে আমাদের অবস্থাটা একটু খেয়াল করো যে এই পরীক্ষাও গেছে শুধু অপরাধ সে আল্লাহকে বিশ্বাস করে। এই নারী পুরুষদেরকে এসে এনে এনে দল বেঁধে এনে এনে অগ্নিকুণ্ডে ফেলে পুড়িয়ে ফেলা হতো। তো এই সমস্ত সিনারিও দেখলে তখন আমরা বিশ্বাসটাকে এতটা খেলো বানিয়ে ফেলেছে আমাদের এই ধর্ম। এদের শাস্তি যে লাঞ্ছনা, কারণ কি শোনো, লাঞ্ছনা আসলে কোনটাকে বলে? যে মোর বাপেরে আডের মধ্যে আমার বাবাকে হাটের মাঝখানে 100 জুতা মেরে দেখেছে, তাতে সে অপমানিত হয়নি আর আমারে অপমান করবে। কোরআনে তো লাঞ্ছিত বলতেছে যাদেরকে আগুনে ফেলা হলো। না, চরম লাঞ্ছনায় পৃথিবীতে তারা যাদের লাঞ্ছনার কোনো বোধ নেই। যাদের লাঞ্ছনার কোনো বোধ না, কিতাব থেকে এই মোল্লা মৌলবী এই সমস্ত যারা এই ধর্মীয় লোকেরা, এদের কোনো বোধ নেই, নির্বোধ এগুলো সব। নেই, লাঞ্ছিত। হ্যাঁ, এবং যেটা সূরা হাজের 43 কথা বুঝছো, যে আমরা ওগুলোকে রেখেছি সাবজেক্ট করে তাদের জন্য, কথা বুঝছো, যারা ফি কুলুবিহিম মারাদুন, ওদের যাদের অন্তরে ব্যাধি আছে, এবং যারা কঠিন। কাসিয়াতে কুলুবিহিম বা কাসিয়াতে কুলুব, এবং হৃদয় কঠিন হয়ে গেছে। তো এগুলো কিন্তু সব হৃদয়হীন মানুষ মূলত। এই জন্য কখন কোন কথা বলে কোনো ব্যালেন্স থাকে না। এরা আজকে এক কথা বলে, কালকে আর এক কথা বলে। আর এদের সবচেয়ে বড় যে কথাটা দেখবা, এদের কোনো লজ্জা নাই। দেখো তুমি, এদের কোনো লজ্জা নেই। এখন তুই বড় গর্ত করছে, হ্যাঁ, এখন এমন গর্ত খুঁজছে হুজুরা পুরো মুসলমান জাতি একবারে তার দিকে করে দিছে। তাহলে এখন শাহিদুল মাসউদ দেখলা 3 নম্বর আয়াতে, কথা বুঝছো, আর যা তারা দেখতো। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, প্রতিশোধ দিত না তারা আর কিছুরই, বরং শুধু একটারই, যে তারা বিশ্বাস করত আল্লাহকে, যিনি সর্বশক্তিমান, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। তাকে বিশ্বাস করত বলে এই সমস্ত বিশ্বাসী নারী পুরুষকে এনে এনে সেই গর্ত করা, কথা বুঝছো, আগুনের কুণ্ডে ফেলা হতো। হুম, 17 শেষ করব এটা দিয়ে। 17 আর 78 আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর, وقرآن الفجر স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, হ্যাঁ, যখন সূর্য অস্তগামী, হ্যাঁ, লিদুলুকি শামস, অস্তগামী ইলা গাসাকিল লাইল, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, ওয়া কোরআন আল ফজরে, এবং পড়া পাঠের পড়া ফজরে, আধার ফাটলে, পাঠের পড়া আধার ফাটলে, ইন্না কোরআন আল ফজরে, إن قرآن الفجر কার্যত সেই আধার ফাটার সময়ে পড়াটা কানা মাশহুদা, كان مشهودا হয় দেখা, পর্যবেক্ষণ করা, দেখা। দেখা হয় কে পড়ছে, কি পড়ছে, কি জন্য পড়ছে, কোনো সাবজেক্টকে টার্গেট করে পড়ছে কিনা, কিছু বুঝতে চায় কিনা। বুঝছো, যেমন আমি আজকে আমার একটা সাবজেক্ট বলি তোমাদের সাথে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সাবজেক্ট ছিল সূরা ইয়াসিন। যে যাই হোক, এই নষ্টভ্রষ্ট ধর্ম সূরা ইয়াসিন বা যে সমস্ত সূরাগুলো খ্যাত বিখ্যাত হয়েছে, কি কারণে করলো? সূরা ইয়াসিনের মধ্যে টোটাল এলিমেন্টসগুলো কি কি আছে এর মধ্যে বিষয়, যে এরকম একটা সূরা হয়ে যেতে পারে যে মৃত্যু মুখে পতিত কোনো মানুষের মুখে পড়ো, আসান হয়ে যাবে।
প্রপার্টিজগুলো কি কি আসলে, আহসান হুজুর, হ্যাঁ কি কি সেগুলো, মানে নতুন করে এখন দেখার একটা আগ্রহ জন্মেছে, আমি এটা বলছি তোমাকে। মানে কারণটা কি বিষয়টা? কারণটা কি? নির্ণয় করার কারণ কি? এত বরকতের যে গুজব রটল, আমরা বাংলার ওই প্রবাদটাকে নেব, যাহা রটে তা কিছু না কিছু তো বটে। তো সূরা ইয়াসিনে বটেটা কতটুকু? যেমন একটা প্রপার্টির মধ্যে মানে ভয়ঙ্কর একটা প্রপার্টি আছে যেটা খুব বিখ্যাত, যেটা হলো যে দুটো বলা যায়, উল্লেখ করা যায়। আলামা আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের প্রতি হে আদম বংশধর, আল্লাহ তা'বুদুশ শাইতান। এই ব্যাপারে এইটা যে তোমরা গোলামি করবে না শয়তানের, ওয়াহুম লাকুম আদুবুন, সে তোমাদের শত্রু, তাই না? গোলামি করবে তোমরা আমার, হাযা সিরাতুল মুস্তাকিম, তাই না? তোমাদের অসংখ্য প্রজাতি সে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, জিবিল্লাতুন কাসীরা। হ্যাঁ, এটা একটা। আর একটা হলো যে ওই ভদ্রলোক যাকে মেরে ফেলা হলো, ইয়া লাইতা কওমি ইয়া আলামুন, আর ওটা হচ্ছে 60। ইয়া আলামুন। হ্যাঁ, যত কাছে থেকে ব্যাপারটা দেখা যায় যে কত সামান্য একটুখানি কারণে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছে। সামান্য বলা হচ্ছে কিন্তু এটা হ্যাঁ। খুব বড় ব্যাপার। না, ওই লোক স্বীকৃতি দিচ্ছে যে কত সামান্য সেই লোক তো একটা ওখানে গিয়ে বুঝলো, কিন্তু হ্যাঁ। পৃথিবীতে এটা একটা কঠিন ব্যাপার। না পৃথিবীতে সে তো আর, মেরে ফেলবে। না পৃথিবীতে সে এসেছে সাক্ষী দিতে। হুম। এখন আমরা যদি নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করাতে পারি যে আমরা এসেছি কোরআনের সত্যতার সাক্ষী দিতে, আর সাক্ষ্য দিতে হলে তো ঘটনা জানতে হয়। মানে আমরা তো কোরআন সত্য এটা তো আমরা না জেনে বলছি। আমি যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে বসে, ভাই তুমি কি দেখে বলছো কোরআন সঠিক, এ তো উত্তর নেই আমাদের কাছে। না ভাই দেখা হয়নি এখনো। এটার সমস্যা আছে না আমাদের ক্ষেত্রে। তাহলে দেখাটা এখন মাস্ট হয়ে গেছে, বুঝছো? ওই ওখানে যে আরেকটা আছে যে তাদেরকে আমরা জ্বালানির জন্য সৃষ্টি করি, তাদের গলা বেরি করে দিছি, তারা হাতে হেদায়েত দিবেন, এটা জানাই আল্লাহ। কাদেরকে? এলাকার জারান আলী জাহান্নাম কাসিরা ইয়াসিনের মধ্যে জিন্নাত। কসম দিছি, হ্যাঁ। তাদেরকে আমরা সৃষ্টি করছি, তাদেরকে আমরা হ্যাঁ, হেদায়েত হ্যাঁ। দিব না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চতুর্দিকে আমরা তাদেরকে তারা ঘেরাও দিব করে না। দিই। হ্যাঁ। এটা যেমন এটা এখন মনে করেন যে একজন না, আপনাকে পরীক্ষা করার জন্য 100 মানুষ তৈরি করা হয়েছে। কিন্তু তাদেরকে জন্ম থেকে তাদের ব্যারিকেড দিয়ে রাখি। বলেছেন, হ্যাঁ বলেছেন, ব্যারিকেড দেওয়া না তো, তারা তো মানুষই না। তাদেরকে আমরা দেখতেই দেই যে আরে ভাই ডিটেলটা তো বলছেন, তাদেরও মন আছে, তারা ভাবে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। না যে শুনে না, না এটা আমি ফোন করে আসছি। আমি তো বানাইছি ওদেরকে, এ তো অস্বীকার করছেন না, তিনি তো বলছেন আমি ওদেরকে বানিয়েছি। না, আমি তো দিয়েছি তাদেরকে দেখার জন্য চোখ, দিয়েছি বুঝার জন্য মন, সেটা তো কাজে লাগাচ্ছে না। তাদেরকে আমি তাদের কাছে আমি হেদায়েত দেই নেই। সেটাও বলতেছেন আমার। এখন না তুমি ওইদিকে যেও না, তাহলে একটু রিল্যাক্স হয়, ইয়াতে থাকো, প্রিন্সিপালে থাকো। আমি তাদেরকে দেইনি, দেবও না, না দেওয়ার জন্যই বানিয়েছি। আপনি আগে সিদ্ধান্তে আসেন। না, ইয়াসিনের মতো সূরা এমন একটা মর্মান্তিক সূরা, সবাই এইভাবে মান্য করছে, আপনিও ভাবছেন। হ্যাঁ। কিন্তু এই কথাটা তো একটু সাথে মিলে না। কোন সাথে মেলে না? শয়তানের ইবাদত করো না, প্লাস এই যে তাদেরকে ইয়ে করো না। না। আমাদের শয়তান। মানে জিনিসটা হলো যে আমরা কি হে আদম সন্তান, আমরা কি অঙ্গীকার পাঠাইনি? তো অঙ্গীকার কি পাঠিয়েছে? এই যে ইবাদতের যে সে কিন্তু শত্রু। তো এখন আমি যদি আপনাকে জানান দিয়ে থাকি যে তুমি সৌরভের পিছে কিন্তু ঘুরো না, তার আগে বলো- আরে নেন না, আমি কথাটা না, ওইটা হলো ওলাকা জারালে, যে ওর সাথে আপনি এইটাকে মিলেন না। তার আগে বলছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে যে তারা হেদায়েত পাবে না, তাদেরকে আমরা জ্বালানির জন্যই সৃষ্টি করছি। তাদেরকে জ্বালানির জন্য সৃষ্টি করেছে। সে তো কোথায়? সূরা আরাফে। আরাফের এখানে একটু আছে যে তাদের হেদায়েত দিবে না, না না না, তাদের কাছে আমাদের কোনো বাণী এখানেও যায় না। মানে
সূরার শুরুতে কথাটা বলতেছিলেন। আমাদের কোনো ইয়াসিনের শুরুতে যে কথাটা তাদের কাছে যা পৌঁছায় মানে সামনে দেওয়াল পিছনে দেওয়াল উপর দিয়ে ঢেকে দিয়েছে। আমরা বাণী পৌঁছায় না, তাদের শুনবে না, তাদের বাণী পৌঁছায় না, এমনই তো বলছে। সূরা ইয়াসিনের কথা বলছেন তো? শুরুতে। হ্যাঁ, এদের পূর্বপুরুষদের কাছে পৌঁছায় নাই, পৌঁছায় না, হ্যাঁ। এবং এরা সব রায় হয়ে গেছে, এরা সব জাহান্নামী হয়ে গেছে। এত মোহাম্মদ ইয়ে কেন? না 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 না, জাহান্নাম। মুস্তাক ভাই মাঝখান দিয়ে কথাটা নেন না, পুরো করেন কথাটা, আমার প্রশ্নটা তো কথাটাকে পুরো করেন। এই জন্য যে এরা যেই ধর্ম নিয়ে মোহাম্মদকে প্রত্যাখ্যান করলো, তাদের সূচনাটাই ইব্রাহিম। যাবে মাথা আপনার ওখানে? তা তো বটে, তুই সূচনাতে তো তারপর তারা অস্বীকার করে কিভাবে? তারপরে তারা অস্বীকার করে কিভাবে? ইব্রাহিমের এইভাবে যেখানে চোখের সামনে আমার ঘর, পেছনে ইব্রাহিম, তারা অস্বীকার করে কিভাবে? না, ভাইয়ের প্রশ্ন মনে হয় আয়াত 6 নিয়ে না ইয়াসিন? ওখানে যে লেতুম জিরা কওম। তো তুমি আবার ওই মোস্তাক ভাইয়ের ফাঁদে আটকাইছো। না না না, তাইলে? আয়াত কেন? ভাইয়ের প্রশ্নটা এইখানে। এই তা আমি কি বলছি? আমি বলছি যে এই যে প্রশ্ন এদেরকে কেন, কথা বুঝছো, যে প্রশ্ন করা হয়নি সেখানে তোমাকে পাঠাচ্ছি, সেখানে নেবে না, এটাও মোস্তাক ভাই এটা বলছে, তারা হেদায়েত নেবে না। নেবে না। আর তাদের কাছে কোনো আমি তাদের গলা এরকম উল্টো দিকে, কথা বুঝছো, এখানে কণ্ঠ বেরিয়ে পড়ায় গেছে। গলায় বেরিয়ে পড়ে আছে। হ্যাঁ। আমরা কোনো বার্তা বাহক এখন এইটা মোস্তাক ভাই, এরা কিন্তু ওয়ালাকাজ জারান আল জাহান্নামা কাসিরা মিনাল জিন, এরা না। আপনি এই দুটোকে মিলিয়েছেন, একটু খেয়াল করেন। ওরা হলো লাকড়ি, ওরা জ্বালানি, ওটা না, এখানেই তো বলা আছে। না এরা না। তাদের কাছে আমরা এরা মানুষ যাদের কাছে দাওয়াত গেছে, নবী রাসূল গেছে, এরা শাস্তিযোগ্য। এদেরকে আর ওদেরকে মিলায়েন না, যাদের পূর্বপুরুষদের কাছে বার্তা যায় না। বার্তা যায়নি। বার্তা যায় না। যায় নাই। বার্তা যায় না। হ্যাঁ। ইব্রাহিমের শাসন থাকলেও বার্তা যায় না। কিন্তু হ্যাঁ। তারা এটার সাথে আবার ওদিক দিয়ে ওটা সূরা মিলিয়ে দিই, এটা যে একটা না মিলাবেন মিলাবেন কেন? আপনি সেটাও তো দেখবেন এই সূরাটার প্রমাণিত একটা গুণ না। আপনি আরাফের ওই প্রেক্ষিতটাকে এর সাথে মিলায়েন না। ওটার সাথে মিলে এই সূরাতে যে এটা বলছে একটু তাদের হেদায়েতের জন্য আমরা কোনো আগে থেকে কোনো বার্তা পাঠাই না, সেটা হ্যাঁ। বলছে যে এখন যদি এর সাথে লাগায় আপনাকে বলে আমি কি আগে বলিনি? তাদের কাছে কোনো বার্তা আরে বাবা, বলতে চান না। মানব জাতিকে বলা হচ্ছে। পূর্বপুরুষদের। এখানে আচ্ছা দাঁড়ান, আমি যাচ্ছি, তাহলে আগে এটা শেষ করে নিই, তারপর আমরা যাচ্ছি। তাহলে এখানে কি হলো? এখানে ইন্না কোরআন ফজরে কানা মাশহুদা, কোরআন আল ফাজর কানা মাসউদা। এখানে শব্দ মাসুদ এখানে শেষ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটু শেষ করি। আমরা মাঝখানে একটা প্রসঙ্গ এসে গেছে, আমরা ওইটা একটু দেখবো। হ্যাঁ, ওমা আলাইনি ইল্লাল বালাগ দিও না।